দাদিদিন করবেন একটা ভিডিও চলছে দাঁড়া আবার পরবর্তী দাঁড়ান আবার এখন শেষ হয়নি যখন আমি বলবো নমস্কার তারপরে বলবেন আরেকবার। নমস্কার বন্ধুরা, দ্য ফুড জাংশনে আপনাদের সবাইকে স্বাগত। আর কিছুদিনের মধ্যেই আমরা সবাই বাগদেবীর আরাধনায় মেতে উঠব। আর তার পাশাপাশি প্রত্যেকের বাড়িতেই হবে গোটা সেদ্ধ। আমাদের বাড়িতেও গোটা সেদ্ধের খুব চল আছে এবং যিনি সেই রান্নাটা ভীষণ সুন্দরভাবে করেন এবং প্রত্যেকে খুব পছন্দ করেন, তো তার সাথে আজকে আপনাদের আলাপ করিয়ে দেবো এবং তারই সাথে আমরা আজকের এই রেসিপিটা পুরোপুরি দেখব। আপনাদের সাথে আমি আলাপ করিয়ে দিচ্ছি আমার শাশুড়ি মা রেণুকা বসু মল্লিক। উনি এত সুন্দর গোটা সেদ্ধ রান্না করেন যে আমাদের পরিবারে এবং আমাদের পাড়াতেও প্রচন্ড ফেমাস। তো আজকে আমি মাকে রিকোয়েস্ট করেছি যে আপনি সেই রেসিপিটা আজকে আমাদের সাথে শেয়ার করুন এবং আমাদের দর্শকদেরকে এটা দেখান। তাহলে চলুন আপনাদের সবার সঙ্গে আজকের রেসিপিটা আমি শেয়ার করে নিচ্ছি। তো আজকে কি কি বাজার আছে সেটা আগে দেখিয়ে নিচ্ছি। মা দেখান কি কি আছে। এখানে আছে শিম, আর এখানে আছে ছোট আলু, এখানে আছে কড়াইশুঁটি আর রাঙালু, আর বেগুনটা একটু সাইজে বড় হয়ে গেছে কারণ এখনো সেই মতো গোটা সেদ্ধর বাজার এখনো বাজারে ওঠেনি। আর এখানে আছে পালং শাক, যেটা শীষ পালং, তাই তো? মা শীষ পালংয়ের গোড়া, ডাঁটা আর শীষের অংশ কেটে নিলেন। অতিরিক্ত শাক বাদ দিলেন। অতিরিক্ত শাক দিলে গোটা সেদ্ধর স্বাদ নষ্ট হয়। এরপর একে একে রাঙা আলু, শিম, বেগুন, গোটা কড়াইশুঁটি, আলু পরিষ্কার করে বেছে নিলেন। সব সবজি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলেন। আর লাগছে মুগ কড়াই ভেজানো সর্ষের তেল, আদা বাটা, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর গরম মশলা। প্রথমে জোর আঁচে ডেচকি বসিয়ে তাতে সর্ষের তেল গরম করে তেজপাতা আর পাঁচফোড়ন গরম করে নিতে হবে। এবার শাক আর আদা বাটা দিয়ে আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। মা এখানে 2 টেবিল চামচ মতো আদা বাটা ব্যবহার করেছেন। একটা বাটিতে 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1.5 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো আদা ধোয়ার জল দিয়ে গুলে শাকে দিয়ে দিতে হবে। সামান্য মশলা ধোয়া জল দিয়ে ভালো করে মিশিয়ে ভেজানো মুগ কড়াই, আলু আর পরিমাণ মতো নুন দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে 1 কাপ মতো জল দিয়ে 5 মিনিট চাপা দিতে হবে আলু সেদ্ধ হওয়ার পর্যন্ত। পাঁচ মিনিট পর ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে 500 ml মতো জল দিয়ে বাকি সমস্ত সবজি দিয়ে সামান্য নেড়ে আবারও 500 ml মতো জল দিয়ে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিতে হবে।
প্রায় 10 মিনিট পর ঢাকনা খুলে 2 টেবিল চামচ চিনি আর 1 চা চামচ গরম মশলা দিয়ে একটু নেড়ে বাকি 5 মিনিটের জন্য আবারও ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিলেই তৈরি গোটা সেদ্ধ। তো গোটা সেদ্ধ রেডি হয়ে গেছে, এবার শুধু টেস্ট করব। গন্ধটা তো আমিই পাচ্ছি আর বুঝতেও পারছি খুব টেস্টি হয়েছে। একদম দারুণ খেতে, আপনি একটু খেয়ে দেখুন কেমন রান্না করেছেন। ভালো হয়েছে। খুব ভালো হয়েছে। আশা করি আজকে আপনাদের ভিডিও ভালো লেগেছে এবং বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব পরবর্তী রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। ধন্যবাদ।